হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2026 সালের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য হারুন সালেমের মাসি গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন শেয়ার করতে চলেছি। এই দুটি প্রশ্ন তোমাদের আপকামিং 4th সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন দুটি যদি তোমরা এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো, তো আমি আশা করি তোমাদের যে ফাইনাল এক্সাম রয়েছে সেখানে তোমরা হারুন সালের মাসি গল্প থেকে একটি 5 মার্কের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, টিউশন পড়তে পারো না, সেই সমস্ত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে ভালো করে পড়াশোনা করো, তাহলে তোমরা অন্যের চাইতে হলেও এক ধাপ এগিয়ে থাকবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, আজ তোমাদের জন্য 13 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, এখন ওর হারার মার ওপর রাগ হলো, গৌরবীর রাগের কারণ ব্যক্ত করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে এইভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে, খুব রাগ হতে লাগলো গৌরবীর রাগ হলো কেন, সেই রাগ বেশিক্ষণ স্থায়ী না হওয়ার কারণ কি। অথবা প্রশ্নটি আবার ঘুরিয়েও আসতে পারে তোমাদের, এখন জাত বা কেমন করে থাকে, ধর্মের বা কী হয়, গৌরবীর এমন ভাবনার কারণ কি। এটি তোমাদের 5 নম্বরের জন্য প্রশ্ন। চলো উত্তরটি দেখে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে রাগের কারণ। হারুন সালেমের মাসি গল্পে বিধবা ও সহায় সম্বলহীন গৌরবী তার ছেলে নিবারণের কাছ থেকে বিতাড়িত হয়ে মুকুন্দ নন্দের দেওয়া কুড়ে ঘরে অসহায় অবস্থায় থাকে। ঠিকমতো দুবেলা খাওয়া জোটে না। অপরদিকে প্রতিবেশী বান্ধবী আয়েশা হঠাৎ মৃত্যুতে তার বছর সাতেকের ছেলে হারার দায়িত্ব এসে পড়ে গৌরবীর ওপর। এখন সে কি করবে? হারাকে কি খাওয়াবে? কোথায় থাকতে দেবে? কিভাবে প্রতিপালন করবে? সেসব ভেবেই আয়েশার ওপর ভীষণ রাগ জন্মালো গৌরবীর। তাছাড়া হারা মুসলমান, তাকে হিন্দু গৌরবী নিজের কাছে রাখলে নানা রকম সামাজিক বাধার সম্মুখীন হতে হবে, এমনকি তার শেষ আশ্রয়টুকুও চলে যেতে পারে। হারার সাতকুলে কেউ নেই, গৌরবীর ভরসায় ছেলে রেখে চোখ বুঝল আয়েশা। এইসব নানা কথা চিন্তা করে খুব রাগ হতে লাগলো গৌরবীর। পরের পয়েন্ট তোমরা করবে রাগের উপশম। আসলে যত না রাগ, তার চেয়ে বেশি অভিমান হয়েছিল সেই অবলম্বন যখন অকালে চলে গেল। উপরন্ত পঙ্গু গৌরবীর ভরসায় রেখে গেলে হারাকে তখন গৌরবী বুঝে উঠতে পারছিল না হঠাৎ অদ্ভুত পরিস্থিতি কিভাবে সামাল দেবে, আর অসহায়তা ও অভিমান তার রাগের ছদ্মবেশ ধারণ করেছিল। অবিবেচক মনে হয়েছিল আয়েশা বিবেকে, কিন্তু হারার মুখ থেকে যখন সে শুনল মৃত্যুর আগে তার মা বলে গিয়েছে মাসির পা ধরে পড়ে থাকিস, তখন গৌরবীর শূন্য বুকে স্নেহ ভালোবাসার ঢেউ লাগল। নিজেকে প্রথমবার গুরুত্বপূর্ণ মনে হলো গৌরবীর, এবং তার রাগ আর বেশিক্ষণ স্থায়ী হলো না। এবারে 14 নম্বর প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে অনেক প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয়, এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা
আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো 14 নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি হলো, মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সালেমের মাসি গল্প অবলম্বনে আলোচনা করো। অথবা প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে আসতে পারে, হারুন সালেমের মাসি গল্প অনুসরণে গৌরবীর মাতৃসত্তার পরিচয় দাও। চলো উত্তরটি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা পয়েন্ট করবে গৌরবীর জীবন সংগ্রাম। ময়সদা দেবীর লেখা হারুন সালেমের মাসি ছোট গল্পের মুখ্য চরিত্র গৌরবী। এক পুত্র ও এক কন্যা জননী হয়েও এই প্রতিবন্ধী বিধবা পৌড়া খুব অসহায়। সে দূর সম্পর্কের ভাইপো মুকুন্দের দয়ে কুড়ে ঘরে একা বাস করে। প্রতিবেশী এক অসহায় বিধবা আয়েশা বিবির সাহায্য নিয়ে শাকপাতা গুগলি সংগ্রহ করে ও বিক্রি করে কোনো মতে তার দিন চলে। আয়েশা ও হারার সঙ্গে গৌরবের হৃদয়তা পরে পয়েন্ট। বিবাহিত কন্যা সাবিত্রী ওরফে পুটির অভাবের সংসারে গৌরবের স্থান হয়নি। বিবাহিত পুত্র নিবারণের আর্থিক সচ্ছলতা থাকলেও সে মায়ের দায়িত্ব নেয়নি। এই কারণে প্রতিবেশী মুসলমান নারীর আয়েশা বিবি ও তার 7 বছরের ছেলে হারার সঙ্গে গৌরবীর আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আয়েশা বিবির অকাল মৃত্যুতে অনাথ হারার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। এবারে তোমরা পয়েন্ট করবে মাতৃত্বের নবজাগরণ। মৃত্যুর আগে আয়েশা ছেলেকে বলেছিল, মাসির পা ধরে পড়ে থাকিস। একথা শুনে গৌরবীর হৃদয়ের নতুন করে মাতৃত্ব জেগে ওঠে। মুসলমান হারাকে আশ্রয় দিলে হিন্দু সমাজ ভালো চোখে দেখবে না, যেন হারাকে সে তাড়িয়ে দিতে পারল না। যে মাতৃত্ব নিজের সন্তান দ্বারা আহত হয়েছে তাতে যেন প্রলেপ দিল হারা। গৌরবী নতুন করে অনুভব করল পৃথিবীতে তার প্রয়োজন ফুরায়নি। যোশী বলেছিল হারাকে কলকাতা ভিড়ে ছেড়ে আসবে। নিবারণ বলেছিল উদ্বাস্তু শিবিরে রেখে আসবে, কিন্তু গৌরবী রাজি হয়নি। হারাকে ত্যাগ করলে জীবনের বাকি দিনগুলি গৌরবী ছেলের কাছে নিশ্চিন্তে কাটাতে পারত। কিন্তু শত বাধা বিপত্তি সহ্য করে ও নিখাদ মাতৃত্বের জোরে গৌরবী হারাকে নিয়ে শহরের অনিশ্চিত ভবিষ্যতের পথে পা বাড়াল। এভাবেই মাতৃত্বের কাছে ধর্ম ও জাতপাতের সংস্কার অর্থহীন হয়ে গেল। এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম, এই দুটি প্রশ্ন আপকামিং 4th সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন দুটি তোমরা এখন থেকেই ভালো করে পড়ে রাখবে। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।